রোজাদার ফিলিস্তিনিদের উপর দয়া দেখাচ্ছে না ইসরায়েল। দুমুঠো খাবারের জন্য হাহাকার গোটা গাজা উপত্যকায়, কারণ ত্রাণ ঢুকতে দিচ্ছে না জায়ানবাদী সেনারা। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিকে কাঁচকলা দেখাতে পারে ইসরায়েল, ফের শুরু করতে পারে নৃশংস হামলা। দীর্ঘদিন শান্ত থাকলেও এবার ফের রণমূর্তি ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। নেতানিয়াহুকে এক কড়া বার্তায় হুঁশিয়ার করেছে সংগঠনটি, বলছে ছাড় দিলেও আর ছেড়ে দেবে না তারা। গাজায় যদি ফের হামলা শুরু হয় তবে মিসাইল বৃষ্টিতে কাঁপিয়ে দেয়া হবে গোটা ইসরায়েল, ছাড় দেয়া হবে না যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকেও। ইয়েমেনের হুথিদের নেতা আবদেল মালিক আল হুথি সম্প্রতি এক টেলিভিশন ভাষণে আরও বলেন, গাজায় উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েল যেকোনো সময় সামরিক হস্তক্ষেপ শুরু করতে প্রস্তুত। আর এমন আশঙ্কায় হুথিরাও হাত রেখেছেন ট্রিগারে। আবদেল মালিক আল হুথির মতে, যেকোনো মুহূর্তে হামলা শুরু করতে সক্ষম তারা। খুব বেশি দিন নয়, বছর দেড়েক আগের ইতিহাস ঘেঁটে দেখা যায়, গাজায় আগ্রাসন শুরুর পরপরই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে যুদ্ধ করে হুথিরাও। 2023 সালের নভেম্বর থেকে গোষ্ঠীটি লোহিত সাগরের বাণিজ্যিক ও সামরিক জাহাজে 100টির বেশি আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েলের দিকে মুহুর্মুহু ছুড়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। গেল মাসে যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসরায়েল এবং হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে হামলা সীমিত করে তারাও। তবে আবদেল মালিকের বক্তব্যে দেখা যায়, যে কোনো মুহূর্তে ফের গর্জে উঠতে পারে সক্ষম হুথিরাও। ইসরায়েল ও হামাসের 3 ধাপের চুক্তিটি প্রথম ধাপের পরপরই ভঙ্গুর অবস্থায়। বারবার ইসরায়েলের শর্ত লঙ্ঘন ও নেতানিয়াহুর টালবাহানায় নড়বড়ে অবস্থার দিকে এগোচ্ছে এই চুক্তি। চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময়, ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার এবং উপত্যকায় সাহায্যের পরিমাণ বৃদ্ধির কথা ছিল। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় ধাপে সম্পূর্ণ অবসান ঘটবে যুদ্ধের, যাতে এখনও একমত হয়নি দুপক্ষ। তৃতীয় ধাপের লক্ষ্য ছিল বিধ্বস্ত গাজা উপত্যকায় পুনর্গঠন। সম্প্রতি হামাস বলেছে যে এসব চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া বন্ধ করবে তারা। নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যাকাণ্ড, আহতদের চিকিৎসার জন্য গাজা ছেড়ে দেওয়ার উপর নিষেধাজ্ঞা এবং পর্যাপ্ত সাহায্য প্রদানে নিষেধাজ্ঞার অভিযোগ তুলেছে সংগঠনটি। তবে ইসরায়েল চুক্তি মেনে চললে এখনও শান্তির পথে হাঁটবে তারা, বলছে গাজার স্বাধীনতাকামী দলটি। এ অবস্থায় যে কোনো মুহূর্তে পণ্ড হতে পারে যুদ্ধবিরতি চুক্তি। আর এবারে ইসরায়েল হামলা শুরু করলে পাল্টা শক্ত প্রতিরোধের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হুথিরা।